পরিবর্তনের হাওয়া চললো এবং একেবারে তৃণমূল কংগ্রেস যে সরকার ছিল যাচ্ছে তাই ভাবে তাদের ভরাডুবি যাকে বলে, এবং সেখান থেকে কংগ্রেস কিন্তু আসন পেল। কিভাবে দেখছেন ব্যাপারটা, পুরো বিষয়টা? আমাদের জীবন একটা সাইকেল, একটা চাকা, চাকা সবসময় ঘুরতে থাকে। তোমরা অনেক ছোট ছিলে, মহাভারত বলে একটা সিরিয়াল হতো। তা সিরিয়ালটা যখন শুরু হতো তার প্রেলিউডে একটা চাকা ঘুরতো এবং একটা ব্যাকগ্রাউন্ড নিউ ভয়েস আসতো, তাতে বলা হতো मैं समय हूं, মানে সময়। সময় সবচেয়ে শক্তিশালী। 2011 সালের পর থেকে কংগ্রেসের ঘাড়ে পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যাচার কংগ্রেসীদের সঙ্গে করেছে, বিরোধী পরিসর কংগ্রেস মুক্ত থাকবে, অন্যান্য ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো সেই পরিধির মধ্যে থাকবে না, শুধু আমি থাকবো আর আমার দোসর বিজেপি থাকবে। এই মানসিকতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে আজ 2026 অব্দি, যতক্ষণ না রেজাল্ট বেরিয়েছে, চলেছে। তার যা ফল হওয়ার তাই হয়েছে। তোমরাও কাগজে পড়েছো বিজেপিকে ফ্রন্টে এনে লড়তে হবে। এখন ফ্রন্ট, ব্যাক, রাইট সাইড, লেফট সাইড সব শেষ, মমতা বন্দ্যোপাধ্যায় একা দাঁড়িয়ে আছে। এটাই হওয়ার ছিল। আমি নতুন সরকারকে অভিনন্দন জানাই, তারা মানুষের জন্য কাজ করুন, মানুষের মাথার ছাদ, রুজি রুটি। যে মায়েরা ধর্ষিতা হয়েছেন, যে মায়েদের ওপরে অত্যাচার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, সেই মায়েরা বিচার পান, আরজি করের অভয়া বিচার পান। 26,000 চাকরি প্রার্থী রাস্তায় বসেছিল, তারা বিচার পান। আমি চাই, আমি প্রথমে একজন বঙ্গের নাগরিক বা বঙ্গবাসী, তারপরে আমি কোন রাজনৈতিক দলের মুখপাত্র। তা বঙ্গবাসী হিসাবে কি চাইবো? আমাদের ঘরের ভাইটা একটা চাকরি পাক, ওর ছোট বোনটা একটা চাকরি পাক, পড়াশুনো করুক, ওর মা বাবা সুস্থ থাকুক, স্বাস্থ্য পরিষেবা পাক, ও একটা ভালো চাকরি পাক। এটাই তো আমি চাইবো, সেটাই আমি নতুন সরকারের কাছে চাইবো। হ্যাঁ, তবে বেনো জল যদি বিজেপিতে ঢুকে যায়, কারণ এই তৃণমূলী গুন্ডাগুলো, চোর ছাচ্চর গুলো ঘুরছে বিজেপির পতাকা নিয়ে। রাতারাতি তারা কাউন্টিং এর দিন বেলা 12টা-1টার পরেই সব বিজেপি হতে শুরু করেছে। এই জায়গায় যদি বিজেপি কন্ট্রোল না করতে পারে, আমি জানি না বাংলার কি ভবিষ্যৎ হতে চলেছে। যাহা বিজেপি তাহাই তৃণমূল, এতদিন যে তত্ত্বটা ছিল সেটা যদি আবার নতুন করে প্রমাণিত হয়, তাহলে সেটা বাংলার জন্য খুব দুঃখজনক হবে। এবং অদ্ভুত লাগছে আমার দেখে যে আমি একটা আদর্শে বিশ্বাস করি, যেই সেই দলটা বা সেই আদর্শের উপরে আক্রমণ এলো, রাতারাতি যেভাবে ধান্দাবাজ তৃণমূলের মুখপাত্ররা মেন স্ট্রিম মিডিয়াতে ইন্টারভিউ দিতে শুরু করলো, বাইট দিতে শুরু করলো, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আইডিওলজিক্যাল বেসটা কোথায়? আমার দল জাতীয় কংগ্রেস 50 বছর ক্ষমতায় নেই পশ্চিমবঙ্গে, 50 বছর নেই। আমাদেরও দলের অনেক সিদ্ধান্ত নিয়ে দুঃখ, যন্ত্রণা, বেদনা থাকে। আমরা সারা ভারতবর্ষে মাত্র 7টা রাজ্যে, 4টেতে ডাইরেক্টলি আর 3টেতে ইনডাইরেক্টলি সরকার চালাচ্ছি। তা আমরা একটা সর্বভারতীয় দল, আমাদেরও দলের অনেক সিদ্ধান্ত খারাপ লাগে। দলের এত ফেলিওর হয়েছে, সিরিয়াল ফেলিওর। কই আমরা তো এরকম রাতারাতি ক্ষমতা চলে গেলে এরকম পাগল হয়ে যায় না। আমি দেখি তৃণমূলের মুখপাত্ররা পাগলের মতন বক বক করে যাচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে, আর মিডিয়াও সেটাকে প্রচার করে স্টোরি তৈরি করছেন। আমি একটা কথাই বলবো, মমতা 100 বছর বাংলাকে পিছিয়ে দিয়ে গেছে, 100টা বছর। অর্থনৈতিক ভাবে, শিক্ষার দিক দিয়ে এবং আইন ব্যবস্থা সব মিলিয়ে 100 বছর পিছিয়ে দিয়ে গেছে। নতুন সরকার যদি পারে তাদের পুরনো সাম্প্রদায়িকতার মানসিকতা ত্যাগ করে, ওরা যেটাকে বলে কোট আনকোট সবকা সাথ সবকা বিকাশ, এটাকে যদি ওরা ইমপ্লিমেন্ট করতে পারে, আনন্দের কথা, বাঙালিরা ভালো থাকবে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে, কারণ আমরা দেখলাম যে বুলডোজার অলরেডি পশ্চিমবঙ্গে চলে গেল, নিউ মার্কেটে তাদের যে ভয়াবহ পরিস্থিতি, সেখানকার হকার গুলো, হগ মার্কেট, এই সমস্ত বিষয়, বেশ কিছু জায়গায় আগুন জ্বলেছে, বেশ কিছু পার্টি অফিস ভাঙচুর হয়েছে। কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই আশাটা পূর্ণ হবে আপনার? দেখো, দিনের শেষে ওরা তো বিজেপি। বুলডোজার চলবে, লোকের ঘরে আগুন লাগানো হবে, অত্যাচার হবে। বাংলা ভগবান না করুন আগামী দিনে উত্তরপ্রদেশের মতন এনকাউন্টার স্টেট নামকরণ হয়ে যাবে না, এই আশঙ্কাগুলো তো রয়েছে।
কিন্তু অত্যাচারের কথা বলতে হলে আমার দু একটা এখানে বক্তব্য আছে। প্রথম কথা, অত্যাচার কারা করছে? যারা, বললাম কাউন্টিং এর দিন বেলা 2টোর পর যারা সঙ্গে সঙ্গে বিজেপি হয়ে গেছে, তারা বিজেপির ফ্ল্যাগ নিয়ে তৃণমূলের মধ্যেই তাদের যারা শত্রু ছিল সেই শত্রুপক্ষকে আক্রমণ করছে। এটা একটা পয়েন্ট, এটা আমি দেখেছি। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেরই কংগ্রেসের ওপরে রাগ ছিল, কংগ্রেসের কিছু পার্টি অফিস দখল করেছে, আবার কংগ্রেস সেগুলো ছাড়িয়েও নিচ্ছে। তৃতীয় কথা হচ্ছে, বিজেপির মজ্জায় মজ্জায় যেরকম তৃণমূল কংগ্রেস 2011 সাল থেকে 2026 সাল অবধি বিরোধী পরিসরকে শূন্য করে দিয়েছে, বিরোধীদের উপরে অত্যাচার হয়েছে, খুন, জখম, রেপ, রাহাজানি সবকিছু হয়েছে, তেমনি একই একই গুণের ওরা অধিকারী। এই ভারতীয় জনতা পার্টি তৃণমূলের মতন একই স্টাইলে ওরা চলে। তা সেই জন্য সেই অত্যাচার তো আমার কাছে কিছু অস্বাভাবিক নয়, কিন্তু এই অত্যাচার যদি কন্টিনিউড হয় তাহলে যে পরিবর্তনের ডাক দিয়ে শুভেন্দু অধিকারী, শ্রমিক ঘোষরা, শ্রমিক ভট্টাচার্যরা ক্ষমতায় এসছেন, তাদের জন্য খুব দুর্ভাগ্যের হবে। কারণ বাংলার মানুষ কিন্তু যতজনই জেনুইনলি ভোট দিয়ে থাকুন, আশা নিয়ে ভোট দিয়েছেন যে না, তারা মনে করেছেন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলকে দরকার নেই, আমাদের এমন একটা দল যারা দাড়ি দেখে বলে দেয় কে মুসলমান, যারা কপালের টিকা দেখে বলে দেয় কে হিন্দু, এরকম একটা দলই ভালো। তো ঠিক আছে, গণদেবতার রায় আমাদের মানতে হবে, কিন্তু বিজেপি যদি সেই একই মমতার ফর্মুলায় চলতে থাকে, অত্যাচার মারধরের ফর্মুলায় চলতে থাকে, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, সেই একই জায়গায় বাংলা গিয়ে দাঁড়াবে। এবং সেই আশঙ্কা যে আমাদের মনের মধ্যে নেই, এই তৃণমূলী গুন্ডা জালিয়াত ডাকাতগুলো যে বিজেপিতে গিয়ে ভিড়বে না। বড় বড় কলেজে গিয়ে দেখো, অলরেডি ফ্লেক্স ঝুলে গেছে বিজেপি নেতাদের। এই আমার স্ট্রিটের সিটি কলেজে গিয়ে দেখো, রাতারাতি সব বদল, রাতারাতি সব বদল। সেই জন্য আমরা এই আশঙ্কায় আছি। তাও আমি আশা রাখবো নতুন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ শান্তি পাবে, শান্তির পরিবেশ বিরাজ করবে, শিল্পোন্নয়ন হবে, তোমাদের মতো ইয়াং ছেলেরা বা তোমাদের থেকে যারা জুনিয়র, তারা নতুন করে নিজের ব্যবসাকে ছড়ানোর সুযোগ পাবে, নতুন ইন্ডাস্ট্রি আসবে, ভাই বোনেরা চাকরি পাবে। একটা প্রবাদ বাক্য আছে, চোর পালিয়ে বুদ্ধি বাড়ে। সেরকমটাই কি আপনি মনে করছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিচ্ছেন যে বিজেপি বিরোধী বাম থেকে শুরু করে সর্বভারতীয় যারা বিজেপি বিরোধী দল আছে তাদেরকে একসঙ্গে এসে লড়াই করার এইবার ভোটের পর? চোর পালালে বুদ্ধি বাড়ে নয়, ওনারই বুদ্ধিটা বরাবরই ছিল, উনি টাইম টু টাইম বুদ্ধিটা ব্যবহার করার চেষ্টা করেন, কিন্তু সমস্যাটা হচ্ছে উনি ঠগ। ওনাকে বোঝার মতন মানুষও যে বিভিন্ন রাজনৈতিক দলে রয়েছে সেটা উনি বুঝতে পারেননি। উনি 2011 সালে কংগ্রেসের ঘাড়ে পা দিয়ে তাদের থেকে টাকা পয়সা, হেলিকপ্টার, যা যা দরকার নিয়ে ক্ষমতায় এলেন। প্রথম কাজ কি হলো? কংগ্রেসকে ভাঙো, কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাঙো, তাদের ফলস কেস দাও, তাদের পুলিশ দিয়ে ভয় দেখাও, কংগ্রেসের পার্টি অফিস দখল করো। এই সব উনি এত বছর ধরে করে গেছেন। এবার যখন বিজেপির হাতে পিটাই খাচ্ছে, তখন ওনার সর্বভারতীয় দল, বিজেপি বিরোধী, ইন্ডিয়া ব্লকের প্রতি ওনার এত প্রেম আমরা এতদিন বুঝতে পারিনি। উনি ছিলেন ইন্ডিয়া ব্লকের মধ্যে বিজেপির ইনফরমার, এখন পিওর ইন্ডিয়া ব্লক হয়ে গেছে, যেই বিজেপি ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে যে বিজেপির উত্থান, পশ্চিমবঙ্গে বিজেপিকে যে স্পেস দেওয়া হয়েছে, সেটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। বিভিন্ন মেরুকরণে সাহায্য করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসীদের খুন করেছে, কংগ্রেসের পার্টি অফিস দখল করেছে, কংগ্রেসের এমএলএ কাউন্সিলরদের ভাঙিয়ে 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 প্রায় শূন্য করে ছেড়েছে। আজকে হঠাৎ মনে পড়ছে সর্বভারতীয় দল যারা বিজেপি বিরোধী আসুন। আচ্ছা, ওনার গুণধর মুখপাত্র, নাম করে বলছি, ওনার গুণধর মুখপাত্র কুণাল ঘোষ কাল একটা ভিডিও রিলিজ করেছে। ভিডিও রিলিজ করে বলছে আবেদনটা কি ছিল, যদি আইন শৃঙ্খলার অবনতি হয়, মানে যদি পেটাই খুব বেশি হয়, তাহলে কংগ্রেস, সিপিএম, অন্যান্য দলগুলো যাতে ওনাদের পাশে এসে দাঁড়িয়ে ওদের পিঠ বাঁচায়। নির্লজ্জ, বেহায়া, বেশরম। একবারও 2011 সাল থেকে 2024 সাল অব্দি খেয়াল ছিল না যে এভাবে বিরোধী পরিসর নষ্ট করতে নেই?
একবারও ইচ্ছা করেনি ভাবতে যে এদের রাজীব গান্ধী সোনিয়া গান্ধী সহযোগিতায় আজ আমি বাংলায় ক্ষমতায় এসছি। প্রতিযোগিতা থাক, প্রতিদ্বন্দ্বিতা থাক, সেটা স্বাস্থ্যকর রাজনৈতিক। আজকে মারের ভয়ে ইন্ডিয়া ব্লক, আজকে মারের ভয়ে মুখপাত্র বলছে যে আবেদন ছিল যদি আইন ব্যবস্থার অবনতি হয়, মানে ওরা যদি বেশি পিটুনি খায় আর কি, তাহলে ওদের গিয়ে বাঁচাতে হবে। আর চোর ডাকাতদের কে বাঁচাবে? চোর ডাকাত লম্পট যা যা হয়, এটা ধর্ষক, সব জিনিস নিয়ে তৃণমূল রেডি। তৃণমূল দলটাই তৈরি। ওই আরেকজন প্রাক্তন মন্ত্রী অ্যারেস্ট হয়ে গেছে, পুরনিয়োগ দুর্নীতি, চাকরি, কয়লা, বালি, পুরনিয়োগ, তারপর ওই আছে বন দপ্তরে বন সহায়ক নিয়োগ। একটা দপ্তর শিক্ষা, একটা দপ্তর দেখিয়ে দাও যেখানে তৃণমূল দুর্নীতি করেনি আর তৃণমূলী চোর গুলো, ধর্ষক গুলো ওখান থেকে টাকা রোজগার করেনি। তার যা পরিণতি হওয়ার তাই হয়ে যায়। কংগ্রেস যাবে ওদের পিঠ বাঁচাতে, বা অন্য রাজনৈতিক দল, আমি জানি না তারা কি সিদ্ধান্ত নেবেন। মোহাম্মদ সেলিমও বলে দিয়েছে যে আমরা যাচ্ছি। কে যাবে চোর ডাকাত ধর্ষকদের পিঠ বাঁচাতে? কে যাবে? আমরা কেন বাংলার মানুষের কাছে খারাপ হতে যাব? আর যাদের এখনো সফট নেস রয়েছে টুয়ার্ডস তৃণমূল, আমার মনে ডাইরেক্ট তৃণমূলে যোগদান করা ভালো। এখন হই হই করে মালা পরিয়ে যোগদান করিয়ে দেবে, কারণ আরেকটা বাড়লো মার খাওয়া থেকে বাঁচানোর জন্য, আরেকটা হেড বাড়লো আর কি। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব ডাকের কোনো মানে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আ ফিনিশ চ্যাপ্টার ইন বেঙ্গল পলিটিক্স। বাংলাকে 100 বছর পিছিয়ে দিয়ে উনি চলে গেছেন। ওনাকে নিয়ে আলোচনা করা রাজ্য চ্যানেলের সময় নষ্ট, আর রাজ্য যাকে প্রশ্ন করছে তারও সময় নষ্ট। অপরদিকে বিজেপি শুভেন্দু অধিকারী বলছেন সমস্ত সামাজিক প্রকল্প চালু থাকবে এবং একটা সামাজিক প্রকল্প বন্ধ থাকবে না। কিছুদিন আগে ভোটের আগে এই সমস্ত সামাজিক প্রকল্পগুলোকেই কিন্তু ভিক্ষা অনুদান এই সমস্ত কিছু বলা হতো, কি বলবেন? না না, এটা ওদের স্বভাবের মধ্যে আছে। নরেন্দ্র মোদী বলতেন মনরেগাকে গাড্ডা খোঁড়ার প্রকল্প। গাড্ডা খুঁড়লে মানুষ পয়সা পাবে আর মানুষ চাকরি বাকরি ইন্ডাস্ট্রির দিকে মুখ ঘোরাবে না। পরে দেখা গেল বাজেট অ্যালোকেশনে মানরেগার এতটাই চাহিদা এবং মানরেগা এতটা প্রয়োজনীয় আমাদের। দেখো, হাজার হাজার কোটি কোটি টাকার নিবেশ যদি প্রতিনিয়ত আসতে থাকে, নতুন কলকারখানা তৈরি হয়, তাহলে লোকে কেন 100 দিনের কাজ করবে? তাকে তো সংসারটা চালাতে হবে। তা নরেন্দ্র মোদীও বিরোধিতা করেছিল, নরেন্দ্র মোদীও এই ধরনের কথা বলেছিল, গাড্ডা খোঁড়ার প্রকল্প, ডোল পলিটিক্স, এটা নরেন্দ্র মোদীর মুখের ভাষা। পরে দেখা গেল নরেন্দ্র মোদী সেই বেটি বাঁচাও বেটি পড়াও, তারপর অন্নপূর্ণা ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রকল্পের মধ্যে গেলেন। আমি একটা কথা বলি, মানুষ যদি সুরাহা পায়, তুমি সরকারি প্রকল্প ইমপ্লিমেন্ট করতে পারো, এতে কোনো আপত্তির বিষয় নেই। অন্য সরকার ইমপ্লিমেন্ট করে থাকলে সেটার সমালোচনা করা উচিত নয়। আমি ভাতার বিরুদ্ধে নই, আমি যুবসাথীরও বিরুদ্ধে নই, কিন্তু সেটা ফর আ লিমিটেড টাইম। যুবসাথী কোনো চাকরির বিকল্প হতে পারে না। যুবসাথী কেন? একটা ইয়াং ছেলে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে, কম্পিটিটিভ পরীক্ষায় অংশগ্রহণ করবে, তার কিছু খরচ আছে, তার ফর্ম ফিল আপ, তার যাতায়াত, সেগুলো ব্যবহার করে একটা স্টিপুলেটেড টাইম, তারপর সে চাকরি পেয়ে যাবে, সরকারের কাছে ডিক্লারেশন দেবে, ভাতাটা বন্ধ হয়ে যাবে। অনেক গরিব মা বাবা আছে, এইসব কম্পিটিটিভ পরীক্ষা খুব কস্টলি হয়, তাদের ফর্ম প্রকিওর করা, ফিল আপ করা কস্টলি হয়, সেটা ব্যবহার করো। যুবসাথী দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা বাহিনী তৈরি করতে গেছিল, এখন সব গুন্ডারা বিজেপিতে চলে গেছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ আর ইন্দ্রনীল সেন বসে 25শে বৈশাখ রবীন্দ্রসঙ্গীত গাইছে। তোমার গুন্ডারা গেল কোথায়? যুবসাথীর গুন্ডারা গেল কোথায়? যে মা বোনেরা অন্য রাজনৈতিক দলের নেতাদের ঝাঁটা দেখাতো তোমার লক্ষ্মীর ভান্ডার নিয়ে, সেই মা বোনেরা গেল কোথায়? সবাই তো পাল্টি খেয়ে গেল। মমতা যেরকম পাল্টিবাজ, মমতার ভোটাররাও সেরকম তাকে মুখ ঘুরিয়ে নিয়েছে তার থেকে। কারণ অত্যাচার, 11 থেকে 26-এর অত্যাচার, শাহজাহান থেকে সুজিত বসু কেউ বাকি নেই, সব একদম মানে ফটো তুলে বাঁধিয়ে রাখার মতন। আমার এক এক সময় মনে হয় কোন ধর্মস্থানের বাইরে এদের ফটোগুলো রাখতে হয়, মানে ভগবানকে প্রণাম করবো, ধরো তুমি নামাজ পড়বে, নামাজ পড়ে শয়তানের দর্শনও করে যাবে, তৃণমূলের নেতাগুলোর ফটো লাগিয়ে রাখবে, একটু দূরে রাখবে, তাহলে ওই জায়গাটা অপবিত্র হবে, কোনো মসজিদের প্রাঙ্গণ অপবিত্র হবে, মন্দিরের প্রাঙ্গণ অপবিত্র হবে।
মমতা বন্দ্যোপাধ্যায় সহ চোর ডাকাত ধর্ষকগুলোর ছবি একটু দূরে রাখবে, ভগবানকে বলবে, আল্লাহ তাআলাকে বলবে, যে ভাষাতেই তুমি বলো, যে তোমার কাছে আমি প্রার্থনা করে গেলাম বাংলার যাতে ভালো হোক, আর যাওয়ার সময় শয়তানগুলোর দর্শনও করে যাচ্ছি, কারণ এদের গুণ ও বিজেপির মধ্যে খুঁজে পেলে তাদেরও এই হাল করতে হবে। সেই জন্য দূরেই শয়তানদের ছবিও রাখতে হবে।